ওয়েলকাম ফ্রেন্ডস, এটা হচ্ছে জয় বাংলা পেনশন স্কিম তার ফর্ম। কিভাবে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন, পুরো ফর্মটা আগে আপনাদের দেখায়। পুরোটাই হচ্ছে জয় বাংলা পেনশন স্কিম বা বার্ধক্য ভাতার ফর্ম। এই ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পে অথবা বিডিও বা অঞ্চল অফিসে আপনাদের জমা করতে হবে। এই ফর্মটা আপনাদের ফিল আপ কিভাবে করবেন সেই বিষয়ে আজকের ভিডিও, চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই ফর্মটি হাতে পাওয়ার পরে দেখবেন যে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম। তারপরেই অ্যাপ্লিকেশন ফর্ম যেটা লেখা আছে তার নিচে দেখুন টু বি ফিল্ড ইন ইংলিশ ব্লক ক্যাপিটাল লেটার্স অনলি, অর্থাৎ ফর্মটি ফিল আপ করতে হবে ক্যাপিটাল লেটারে, বড় হাতের ইংরেজি অক্ষরে বা বাংলাতেও আপনি লিখতে পারেন। তারপরে দেখুন প্লিজ চেক অ্যাপ্রোপ্রিয়েট বক্স হোয়ার এভার অ্যাপ্লিকেবল, যেটা আপনার প্রয়োজন সেটা আপনি ফিল আপ করবেন। তারপরে স্টার মার্ক যে অপশনগুলো আছে বা ফিল্ডগুলো আছে, স্টার মার্ক ফিল্ডগুলি অবশ্যই কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে আপনার ডান দিকে দেখুন অ্যাফিক্স সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এখানে আপনার যে রঙিন কালার যে পাসপোর্ট সাইজের যে ফটোগ্রাফ আছে আপনার, সেটা এখানে পেস্ট করবেন। এরপর নিচের দিকে অ্যাপ্লিকেশন ফর প্লিজ চেক অনলি ওয়ান বক্স, তাহলে এখানে যে কোনো একটা বক্স আপনাকে টিক দিতে হবে। এটা অনেক পুরনো ফর্ম, এখন নতুন ফর্ম এইগুলো হয়তো থাকবে না, প্রত্যেকটা আলাদা আলাদা ফর্ম হয়তো আছে, দুয়ারে সরকার ক্যাম্পে হয়তো পেয়ে যেতে পারেন। তো এখানে সে একই রকমই ফিল আপ করতে হবে। তা যেহেতু আমরা বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশনের ফর্মটি ফিল আপ করছি, সেই কারণে এই ওল্ড এজ পেনশন স্কিমের যে ঘরটি আছে এই ঘরটিতে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। এরকম ভাবে আপনাকে টিক চিহ্নটা দিতে হবে। এরপর নিচের দিকে এসে পার্সোনাল ডিটেলসটা ফিল আপ করতে হবে। প্রথমেই বেনিফিশিয়ারি নেম, এখানে আপনার যে নামটি আছে প্রত্যেকটা বক্স এইভাবে ফিল আপ করবেন। মিডিল নেম ফিল আপ করবেন। লাস্ট নেম যেটা আছে আপনার টাইটেল, সেটা আপনি লাস্টে ফিল আপ করবেন। তারপরে জেন্ডারটা মেল ফিমেল যেটা আছে আপনার, সেটা সেই ঘরটিতে টিক চিহ্ন দেবেন। তারপর ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থ সেটা এখানে এন্টার করবেন যেভাবে লেখা আছে DDMMY। তারপরে এজ অন 1/1/2025 হবে এটা, সেই 25 হিসাবে আপনার বয়সটা এখানে কত হচ্ছে সেটা আপনি এন্টার করবেন, এইভাবে লিখবেন। তারপরে ফাদার্স নেম, তারপর আপনার বাবার নাম যেটা আছে সেটা আপনি এইভাবে এন্টার করবেন। টাইটেল কি আছে টাইটেলটা এন্টার করবেন এইভাবে, লাস্ট নেম বা মিডিল নেম যদি থাকে আপনি মিডিল নেমও এন্টার করতে পারেন। তারপর আপনার মায়ের নাম যেটা আছে আপনি এন্টার করবেন এইভাবে। তারপরে টাইটেল লাস্ট নেম। নেক্সট হচ্ছে কাস্ট, তারপর আপনার যে কাস্ট আছে সেই কাস্টটি এখানে কাস্টের ঘরে SC ST সেটা টিক চিহ্ন দেবেন। নেক্সট হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত সেটা এখানে টিক চিহ্ন দেবেন। যদি ম্যারিড হয় তাহলে আপনি ম্যারিডের ঘরে টিক চিহ্ন দেবেন, আনম্যারিড হলে আনম্যারিডের ঘরে টিক চিহ্ন দেবেন। নেক্সট হচ্ছে স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল, যদি আপনার মিসেসের নাম অ্যাপ্লিকেবল হয় সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন। ফার্স্ট নেম লাস্ট নেম এইভাবে লিখবেন। নেক্সট হচ্ছে মান্থলি ইনকাম, আপনার মান্থলি ইনকাম কত সেটা কিন্তু নিচের কলমে নিচের ঘরে আপনাকে এইভাবে বসাতে হবে, 12,000। তারপরে নেক্সট হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। প্রথমে আছে দেখুন ডিজিটাল রেশন কার্ড নাম্বার, তাহলে আপনার যে ডিজিটাল রেশন কার্ডটি আছে তার নাম্বারটা দেখে দেখে এন্টার করবেন। নেক্সট হচ্ছে
AHL 3, এটা যদি থাকে দেবেন, না হলে না দেওয়ার দরকার নেই। তারপরে নেক্সট আছে আধার নাম্বার, অবশ্যই আধার নাম্বারটি এন্টার করবেন। এরপরে এপিক নাম্বার, তারপর আপনার এপিক নাম্বারটা এন্টার করবেন, যেভাবে লিখেছি আমি সেইভাবে। যদি আপনার প্যান নাম্বার থাকে বা প্যান কার্ড থাকে, সেই ক্ষেত্রে আপনি প্যান নাম্বারটা এইভাবে এন্টার করবেন। লাস্ট হচ্ছে বিপিএল এসিকিউ নাম্বার, যদি আপনার থাকে এই নাম্বারটি, তাহলে বিপিএল এর যে নাম্বারটা আছে এখানে এন্টার করবেন। নেক্সট হচ্ছে বিপিএল আইডি, আপনার যে বিপিএল আইডি আছে নাম্বার, সেই নাম্বারটা এই ঘরে এন্টার করবেন। নেক্সট হচ্ছে বিপিএল টোটাল স্কোর, যদি বিপিএল এ কোনো টোটাল স্কোর থেকে থাকে, স্কোরটা এখানে বসাবেন। এরপরে যেটা লিখতে হবে কন্ট্যাক্ট ডিটেলস। প্রথমে দেখুন স্টেটটা এইভাবে ফিল আপ করা থাকবে, ওয়েস্ট বেঙ্গল। তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, তার নামটা এখানে লিখবেন, আপনার কোন বিধানসভার আন্ডারে সেই নামটা এখানে লিখবেন, এইভাবে লিখবেন। তারপর ডিস্ট্রিক্ট, এরপরে ডিস্ট্রিক্টটা আপনি এইভাবে লিখবেন, অবশ্যই যেভাবে আমি লিখেছি এইভাবে। নর্থ 24 পরগনা, নর্থ, তারপর একটা বক্স ফাঁকা রাখবেন, তারপর 24, তারপর একটা বক্স ফাঁকা রেখে পরপর প্রত্যেকটা ঘরে বসাবেন। এরপরে পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনটা এইভাবে লিখবেন যেভাবে আমি লিখেছি। নেক্সট হচ্ছে ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, সেই ক্ষেত্রে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি হলে এই ঘরে এইভাবে লিখবেন। যদি আপনি পঞ্চায়েত এলাকায় থাকে, জিপি বা ওয়ার্ড নাম্বার লিখবেন শহর এলাকার ক্ষেত্রে। পঞ্চায়েত এলাকার ক্ষেত্রে আপনার গ্রাম পঞ্চায়েত যে নাম্বার বা নামটা এখানে এন্টার করবেন, নাম্বার সহ নাম থাকে অনেক সময়। তারপরে ভিলেজ, আপনি যে গ্রামে বসবাস করেন সেই গ্রামটার নামটা লিখবেন এখানে। হাউস নাম্বার, বাড়ির যদি কোনো প্রিমিসেস বা বাড়ির নাম্বার থাকে সেটা এইভাবে এন্টার করবেন। পোস্ট অফিস, এরপরে পোস্ট অফিসটা আপনি এইভাবে লিখবেন। তারপর আপনার যে পিনকোড, আপনি যে পিনকোডে বসবাস করেন সেই পিনকোডটা কিন্তু এইভাবে লিখতে হবে। নেক্সট হচ্ছে নাম্বার অফ ইয়ার্স ডুলিং ইন ওয়েস্ট বেঙ্গল, আপনি পশ্চিমবঙ্গে কত বছর ধরে বসবাস করছেন তার ইয়ারটা এখানে এইভাবে লিখবেন। এরপরে মোবাইল নাম্বার এন্টার করবেন, এটা কিন্তু সঠিকভাবে দেখে দেখে ভালো করে এন্টার করবেন। যদি আপনার ইমেল আইডি থাকে তাহলে আপনি ইমেল আইডি এখানে এন্টার করবেন। এটা ম্যান্ডেটরি নয়, আপনি দিতেও পারেন নাও পারেন। এরপর নেক্সট হচ্ছে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে আপনার টাকাটা ঢুকবে, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। এই ডিটেলসটা কিন্তু খুব সতর্কতার সঙ্গে ফিল আপ করবেন। প্রথমেই দেখুন ব্যাংক নেম, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটার নাম এখানে ভালোভাবে লিখবেন, আপনার পাসবুকেই পেয়ে যাবেন। এরপরে ব্যাংক ব্রাঞ্চ, অর্থাৎ আপনার ব্যাংকটি যেখানে অবস্থিত সেই ব্যাংকের ব্রাঞ্চের নামটা এখানে এন্টার করবেন এইভাবে। তারপরে আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এই অ্যাকাউন্ট নাম্বারটি ভুল হলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। সঠিকভাবে পাসবুক দেখে আপনি কিন্তু ফিল আপ করবেন। আরো ইম্পর্টেন্ট হচ্ছে আইএফসি কোড, এটাও যদি আপনার ভুল হয় তাহলেও কিন্তু আপনার টাকাটা ঢুকবে না। সুতরাং সতর্কতার সঙ্গে আইএফসি কোডটা এখানে এন্টার করবেন এইভাবে। এটা সমস্ত কিছুই ব্যাংক ডিটেলস, আপনার ব্যাংকে যে পাসবুক আছে সেই পাসবুক থেকে আপনি পেয়ে যাবেন। এরপর এই অংশটা যদি আপনাদের দরকার হয় তাহলে অবশ্যই এখানে যে কোনো একটি টিক চিহ্ন দেবেন। প্রথমে দেখুন অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপড, যদি আপনি অর্থোপেডিক্যালি অর্থাৎ ভাঙাচোরা ব্যাপার এই সমস্ত কিছু থাকে, হাড় ভাঙা, সেই ক্ষেত্রে এই বক্সটি এখানে টিক চিহ্ন দেবেন। যদি আপনি ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ হন সেই ক্ষেত্রে পরের বক্সটা টিক চিহ্ন দেবেন। যদি আপনার হেয়ারিং, স্পিচ, কথা বলার সমস্যা বা শোনার সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনি এই বক্সে টিক দেবেন। তারপর এমআই আছে মেন্টালি ইলনেস, যদি আপনি মানসিকভাবে অসুস্থ হন সেই ক্ষেত্রে এটা টিক চিহ্ন দেবেন। নেক্সট হচ্ছে 5 নম্বরে এমআর মেন্টাল রিটার্ডেশন, এই ক্ষেত্রে আপনার পরের বক্সটা টিক করতে হবে।
তারপরে এমডি মাল্টিপল ডিসএবিলিটিস যদি থাকে তাহলে আপনি এই বক্সে টিক করবেন। পরেরটা আছে এলসি, তারপরে এনআর, তারপর ওটি। তো এইগুলোর ভিতরে আপনার যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেই বক্সটা কিন্তু আপনি টিক চিহ্ন দেবেন, আদারওয়াইজ দেওয়ার কোনো দরকার নেই, এটা ফাঁকাই রাখবেন। এরপরে পার্সেন্টেজ অফ ডিসএবিলিটি, অর্থাৎ আপনার কত পার্সেন্ট, এখানে দেখবেন অনেক সময় সার্টিফিকেট থাকে 40%, 50%, সেই পার্সেন্টেজটা কিন্তু এই ঘরে আপনাকে বসাতে হবে। তারপরে সার্টিফিকেটটা কে ইস্যু করেছিল সেই অথরিটির নাম এখানে দিতে হবে, এসডিও, বিডিও, হ্যাঁ, এইভাবে আপনারা ফিল আপ করবেন। এরপরে যে অপশনটা আসবে এনক্লোজার লিস্ট সেলফ অ্যাটেস্টেড কপিজ, প্লিজ চেক অ্যাপ্রোপ্রিয়েট বক্স, অর্থাৎ এই যে ডান দিকে যে বক্সগুলো আছে, আপনি যে ডকুমেন্টগুলো আপনার ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন সেইগুলো এখানে টিক চিহ্ন দেবেন এইভাবে। প্রথমেই দেখুন পাসপোর্ট টাইপ ফটোগ্রাফ, নিশ্চয়ই আপনি ফটোগ্রাফ দিয়েছেন, তাহলে এই বক্সটা এখানে টিক করবেন। তারপরে কপি অফ কাস্ট সার্টিফিকেট, যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই এখানে টিক চিহ্ন দেবেন। নেক্সট হচ্ছে 3 নম্বরে কপি অফ ডিজিটাল সার্টিফিকেট ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, যদি আপনার কোনো ডিজিটাল সার্টিফিকেট থেকে থাকে তাহলে এখানে টিক চিহ্ন দেবেন। নেক্সট হচ্ছে কপি অফ ডিজিটাল রেশন কার্ড, এটা কিন্তু আপনার আছে, এটা এখানে দেবেন, যেটা থাকবে না সেটা দেওয়ার দরকার নেই। নেক্সট হচ্ছে 5 নম্বর কপি অফ আধার কার্ড ইফ অ্যাভেলেবেল, অবশ্যই প্রত্যেকের কাছে আধার কার্ড এখন বর্তমানে আছে, সুতরাং এখানে টিক চিহ্ন দেবেন। নেক্সট হচ্ছে 6 নম্বর কপি অফ ভোটার কার্ড, এটাও আপনার কাছে আছে, সুতরাং এখানে টিক চিহ্ন দেবেন। এরপরে 7 নম্বর কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন, অর্থাৎ রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেটটি আছে সেটা এখানে অ্যাটাচ করবেন ফর্মের সঙ্গে, তারপর এখানে ফর্মের টিক চিহ্ন দেবেন। কপি অফ ইনকাম সার্টিফিকেট, তারপর আপনার ইনকাম সার্টিফিকেট যেটা আছে, আপনার ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে পাবেন, সেই ইনকাম সার্টিফিকেটটাও কিন্তু এখানে আপনার ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে, আর এখানে ফর্মের টিক চিহ্ন দিতে হবে। 9 নম্বর কপি অফ ব্যাংক পাসবুক, এটাও ইম্পর্টেন্ট খুব, এটাও কিন্তু আপনাকে টিক চিহ্ন দিতে হবে। লাস্ট হচ্ছে 10 নম্বর, যদি কোনো অন্যান্য কিছু ডকুমেন্ট আপনার থেকে থাকে এই রিলেটেড, সেটা আপনি এখানে টিক চিহ্ন দেবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। সুতরাং ফর্মের সঙ্গে আপনার কি কি লাগবে এইগুলোই কিন্তু আপনার ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে, ফটোগ্রাফ, কাস্ট সার্টিফিকেট, ডিজিটাল রেশন কার্ড, কপি অফ আধার কার্ড, কপি অফ ভোটার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ব্যাংক পাসবুক, এইগুলো কিন্তু ম্যান্ডেটরি, এগুলো সবই কিন্তু আপনাকে জেরক্স করে নিজে সাইন করবেন নিচে, তারপরে ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা দেবেন। এরপরে সেলফ ডিক্লারেশন, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এখানে এটা ভালো করে দেখে নিন। যাকে আপনি নমিনি করবেন তার এখানে নাম, তারপরে রিলেশন, তারপর অ্যাড্রেসটা পুরোটা লিখবেন। তারপর সেকেন্ড যে অপশনটি আছে এখানে আধার অথেন্টিকেশন, তার কনসেন্টটা দিতে হবে, সেই কারণে এখানে নোটা কেটে দেবেন। থার্ড যে অপশনটি আছে, আপনি যদি কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যেখান থেকে আপনি কোনো পেনশন যদি পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। আপনি যদি এই যে অপশানগুলো আছে এখানে, এই অপশানের যদি আপনি কোনো পেনশন পেয়ে থাকেন তাহলে এখানে সেটা টিক চিহ্ন দেবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। তারপর নিচে যে ডেটে আপনি অ্যাপ্লিকেশনটা করছেন সেই ডেটটা এখানে উল্লেখ করবেন। এরপরে লাস্ট যে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, যিনি এখানে আবেদনকারী তার সাইনটা এখানে করতে হবে। এরপরে নিচের দিকে এসে যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে এই অংশটা, লাস্ট অংশটা ফর অফিস ইউজ অনলি, এটা শুধুমাত্র ওই অফিসেই ব্যবহার করবে, এটা আপনার কিছু করার দরকার নেই। তা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আপনার যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানান।